ধর্ষণ করে খুন করা হয়েছে এবং সেই ঘটনার পুনরাবৃত্তি আমাদের ফুলতলিতে মহিষমারি কৃপাখালী গ্রামে চতুর্থ শ্রেণীর একজন বোন, সে টিউশন থেকে ফিরছিল, তাকে একাধিক ব্যক্তি তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছে এবং ধর্ষণ করার পর তাকে নৃশংসভাবে হত্যা করে তাকে ফেলে দেওয়া হয়েছে। এবং এই অপদার্থ পুলিশ প্রশাসন তাদের কাছে যখন অভিযোগ নিয়ে যাওয়া হয় তখন এই কুলতলি থানা বলে জয়নগর থানা আর জয়নগর বলে কুলতলি, ঠিক এই টালবাহানার মধ্যে পুলিশ প্রশাসনের এই নিষ্ক্রিয়তার জন্য আজকের আমাদের বাংলার ঘরে আমাদের কুলতলি একজন চতুর্থ শ্রেণীর একজন নাবালিকা বোন, সে আজকের অকালে আমাদের ছেড়ে চলে গেল। তাই কুলতলির সমস্ত মানুষ, আমরা জাতি ধর্ম সমস্ত রাজনীতির উঠতে গিয়ে আমরা সমস্ত মানুষ এক হয়ে এই মৌন মিছিলে আমরা অংশগ্রহণ করেছি। আমরা কুলতলির আপামর জনগণকে জানাতে চাই, এই নৃশংস ধর্ষণ এবং খুনের পিছনে যে বা যারা জড়িত আছে তাদেরকে দলমত নির্বিশেষে কোনো দল চিহ্নিত না করে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় তার দাবিতে আমরা আজকের এই জামতলা বাজারে এই মৌল মিছিলের আয়োজন করেছি। আমরা এই আপনাদের মাধ্যমে আমরা সমস্ত মানুষকে জানাতে চাই যে কুলতলি প্রত্যেকের বাড়িতে ছোট ছোট এরকম বোন আছে, অভয়া আছে, তাদেরকে এইভাবে অকালে চলে যেতে হচ্ছে। এই পশ্চিমবঙ্গে কোনো আইন শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে আর পুলিশ প্রশাসন এই শাসক দলের দলদাসে পরিণত হয়েছে। তাই সমস্ত জনগণকে জানানোর জন্য আজকে জামতলা বাজারে এই মৌল মিছিল। সবাই পুজোতে উপভোগ করুন, আনন্দ করুন, সেই সাথে এই বোনের যাতে সঠিক বিচার হয়, সেই সাথে আরজি কর এবং সেই সাথে নিউ টাউনে যদি সেই সঠিক বিচার হয় তার জন্য আপনারা সবাই কামনা করবেন মা দুর্গার কাছে। দুর্গা মা যেমন অসুরকে নিধন করেছিল, তদ্রূপ সমস্ত বাঙালির কাছে আমাদের একটাই আবেদন যে আপনারা এই নৃশংস হত্যা এবং ধর্ষণে যারা জড়িত তাদেরকে যেন খুঁজে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটুকু আমার বলার। আমার নাম উত্তম হালদার, আমি জয়নগর সাংগঠনিক জেলা সহ সভাপতি। নমস্কার।